মেসি আসবে বার্সায়, মেসি ডেফিনেটলি একদিন বার্সায় আসবে, এটা লিখে রাখেন। হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলারা, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি আজকের এই ফ্যান্টাস্টিক রমজান মাস কি চলে আসছে। আজকে রাত্রে কি আমরা সেহরি খাইতেছি নাকি কালকে রাত্রে সেহরি খাইতেছি আমাকে জানেন। রোজার মাস শেষ শুক্রবার, শুভ জুম্মাবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই গতকালকে রাতে আমি নেইমারকে নিয়ে, নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়ে পসিবিলিটি নিয়ে আলাপ করতেছিলাম। আজকে আমি মেসির বার্সেলোনায় ফেরার পসিবিলিটি নিয়ে আলাপ করব এবং বরাবরের মতো আমি প্রশ্নটা আপনাদের দিকে ছুড়ে দিব যে এই ডিসিশনটা মেসি নেবে কিনা, বার্সার কতটা পসিবিলিটি আছে মেসিকে পুনরায় বার্সাতে খেলানোর জন্য। দেখেন, আমার হিসাবে প্রথম কথা হচ্ছে এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, যেহেতু এটা মেসি। পৃথিবীর অর্ধেক মানুষ যখন মেসিকে পছন্দ করে তখন আমাকে খুব সাবধানে কথা বলতে হবে, কারণ আপনারা বিশ্বাস করেন বা নাই করেন, আই লাভ মেসি মোর দেন এনিওয়ান। বিশ্বাস করবেন না, হি ইজ নট মাই আইডল। আমার আইডল ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তাই বলে রাইভালরি এটার আমি ঘৃণার পর্যায়ে নিয়ে যাই না। এটা আমি ফান পর্যন্তই রাখি, পার্সোনালি অ্যাটাক করি না, ডিসরেসপেক্ট করি না কোনো প্লেয়ারকে। মেসিকে ডিসরেসপেক্ট করার তো কোনো প্রশ্নই আসে না। এখন প্রশ্ন যখন আসে যে মেসি কি বার্সায় ফিরবে কিনা, প্রথম কথা হচ্ছে এইটা আসলো কোত্থেকে? এইটা আসছে সেই জার্নালিস্টের কাছ থেকে যে হচ্ছে প্রথম এই নিউজটা বাজারে দিছিল যে মেসি ইন্টারভিউ নিতে যাইতেছে। দ্যাট মিনস এটা খুবই রিলায়েবল একটা কথা, রিলায়েবল একটা সোর্স, রাইট? কিন্তু ভাই দুনিয়াটা এত সহজ না, এবং এখানে কিছু হিসেব নিকেশ আছে যেটা আপনাকে মিলাইতে হবে। মিলানোর পর প্রথমত আপনি এটা জেনে নেন যে মেসি যদি বার্সায় ফেরে তাতে আমার কিছু আসে যায় না, এটা আমার পার্সোনাল কোনো ইস্যু না। মেসি ফ্যানরা প্রচন্ড হ্যাপি হবে মেসি যদি বার্সায় ফিরতে পারে। ইভেন মেসি নিজে খুব হ্যাপি হবে যে বার্সায় যদি মেসি ফিরতে পারে। যখন মেসি বার্সাকে ছেড়ে চলে গেল, ওই তারিখটা কত ছিল জানেন? 8 তারিখ আগস্টের 2021 সালে। মেসি যে কাঁদতেছিল, এমন একটা মেসি ফ্যান দেখাতে পারবেন যে ওই দিন কাঁদে নাই মেসির সাথে? আমি মেসি ফ্যান না, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি যে একটা প্লেয়ার ক্লাবে খেলার জন্য কি পরিমাণ ডেসপারেট। সে কাঁদতেছে এবং সে তার সমগ্র চেষ্টা করছে বার্সায় থাকার জন্য, কিন্তু শেষমেশ তার হৃদয় ভেঙে গেছে। সে কি বলছে যখন পিএসজিতে জয়েন করছে, এরপর সে কি বলছে যে তার সাথে যেটা হয়েছে ওই ঘটনার ভেতর দিয়ে মেসির পক্ষে যাওয়ার সম্ভব না। কিন্তু এটাও আমরা জানি মেসির ডিজায়ার বার্সাতে ফেরা। এমন একটা অবস্থা, রিটায়ারমেন্টের পর সে বার্সেলোনায় তার বাড়িতে সে থাকবে, ওইখানেই। সে আর্জেন্টিনায় হয়তো যাবে না, ছোটবেলা থেকে সে বার্সেলোনায় থাকছে, মানে হইতে পারে, এটা আমি শুনছি, পড়ছি কোথাও। এখন এই ঘটনাটা ভাঙতে হলে আপনাকে শুরু থেকে আসতে হবে। লাপোর্তার সাথে মেসির সম্পর্কটা আপনাকে বিবেচনা করতে হবে, তারপর আপনি বলবেন যে মেসি কি বার্সায় ফিরতে পারে কি পারে না। এটা আমি আপনার উপর ছেড়ে দেবো। 2021 সালে বার্সা যখন ফিনান্সিয়াল এই কন্ডিশনে পড়ে মেসির এই ঝামেলাটা নিয়ে, তখন মেসি কি ডিসিশন নিয়েছিল? মেসি ডিসিশন নিয়েছিল যে তার 50% স্যালারি সে কমায় দিবে। ইভেন আমরা পরে এটাও শুনছি মেসি ফ্রি খেলতে চাইতেছিল। এটা লা লিগার নিয়মের বাইরে, এটা সম্ভব না। এবং যে 50% স্যালারি কমাবে সেইটার থেকেও কম মেসি কমাইতে পারতো না, সেটাও লা লিগার নিয়মের বাইরে। এর মানে মেসি তার সর্বোচ্চটা দিছে বার্সায় খেলার জন্য। জুন জুলাইতে মেসি খুবই অপটিমিস্টিক ছিল এই ডিল হয়ে যাবে, সে বার্সায় থাকতে পারবে, নতুন কন্ট্রাক্ট হবে, এইটা হয়ে যাবে। জুন জুলাইতে আরেকটা ঘটনা ঘটছিল, ফ্যাব্রিজিও রোমানো পোস্ট দিছিল যে 100% সিউরিটি এটা যে মেসির ডিল, মেসি বার্সাই থাকতেছে 100%। ফ্যাব্রিজিও রোমানো দিছিল। মেসির বাবা আগস্টের একদম শুরুর দিকে 6 তারিখের আগে, যেদিন এই ঘটনাটা ঘটে, যেদিন লাপোর্তা ঘোষণা দেয় যে না হবে না, তার জাস্ট কয়েকদিন আগে বার্সায় আসছিল এবং মিডিয়াতে অপটিমিস্টিক অবস্থা নিয়ে আসছিল যে অল উইল বি ওকে, সব ঠিক হয়ে যাবে। মেসির ডেসপারেটনেস আপনারা জানেন, মেসি ফ্যান হিসেবে আপনারা জানেন কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে আপনারা গেছেন। মেসি নিজে এটা ফিল করছে যে তার সাথে ধোঁকাবাজি করা হয়েছে, বিট্রেড ফিল করছে। বাই হোম? বাই লাপোর্তা। কেন? কারণ মেসি বলছে যে লাপোর্তা তার হাইয়েস্ট কাজটা করে নাই, যেটা মেসি করছিল। মেসি তার সর্বোচ্চটা দিছে, বললাম না, বেতন 50% কমাইছে, যেটা আর কমানোর উপায় ছিল না। ফ্রিতে খেলতে চাইছে, যেটা উপায় ছিল না। কিন্তু লাপোর্তা তার কাজটা করে নাই। লাপোর্তা, এখানে দুইটা জায়গা আছে, দুইভাবে আপনি দেখতে পারেন। এক হচ্ছে লাপোর্তা একটা ডিসিশন নিছিল, যেই ডিসিশনটা ছিল লাপোর্তার যুক্তি মতে ক্লাবের জন্য। আরেকভাবে আপনি দেখতে পারেন যে লাপোর্তা যে ফলস প্রমিসগুলো করে যেতেছিল মেসিকে, যেটা ওই যে বললাম জুন জুলাইতে মেসি অপটিমিস্টিক ছিল। জুন জুলাইতে ফ্যাব্রিজিও রোমানো পোস্ট করছে, তার কাছে খবর না হলে সে ওইটা পোস্ট করতো না ভাই। কিন্তু ফলস প্রমিসেস সে করে গেছে যে মেসি থাকবে, মেসি তুমি থাকবা, আমি সব দেখতেছি। কিন্তু সে ভেতরে কি করছে? সে ভেতরে যেটা করছে, তখন একটা লা লিগা একটা ডিল নিয়ে বার্সার সামনে আসছে। এই ডিলটা সবার জন্যই ছিল, সেটা হচ্ছে সিবিসি ডিল। এই ডিলটার জন্য যেটা করতে হইতো, সেই ডিলটা হইলে বার্সেলোনা প্রায় 250 মিলিয়ন ঢুকাইতে পারতো পকেটে। কিভাবে? 50 বছর, আগামী 50 বছর টিভি রেভিনিউর 10% করে এই সিবিসি ইনভেস্টমেন্ট ফান্ড এদেরকে দিতে হইতো। এটা ছিল ডিল, সহজভাবে বললে আর কি। কিন্তু লাপোর্তা এই ডিলটাকে অ্যাকসেপ্ট করে নাই, এই লাপোর্তা এই ডিলটাকে রিজেক্ট করে দিছে। এটা মেসি জানছে, এটা মেসি জানতো
এইটাকে রিজেক্ট করে দিয়ে সেই যেই ডিলটা নেয় সেটা হচ্ছে সুপার লিগের প্যারেজের যে আইডিয়াটা সেইটাতে সে সম্মতি দেয়। সে বিশ্বাস করে যে এখান থেকে যে রেভিনিউটা আসবে সেটা সিভিসি ডিলের থেকে অনেক বেশি, এবং সিভিসি ডিলকে সে মনে করে যে 50 বছরের জন্য ক্লাবকে সে রিস্কে ফেলে দিচ্ছে। তখনকার সমগ্র বিবিসি থেকে শুরু করে সমগ্র স্প্যানিশ মিডিয়া নিউজ করছিল যে লাপোর্তা মেসির থেকে বেশি সুপার লিগকে প্রায়োরিটি দিছে, এবং এইটাই কারণ ছিল। তখন উপায় ছিল মেসিকে আটকানোর, মেসিকে রাখার, কিন্তু লাপোর্তা সেটা করে নাই। মেসি বিট্রেড ফিল করছে, তার ফ্যামিলি বিট্রেড ফিল করছে। মেসি ডিজার্ভ করতো একটা ফেয়ারওয়েল, করতো না? করতো কিনা বলেন? একটা ফেয়ারওয়েল পর্যন্ত মেসিকে দেওয়া হয় নাই বার্সা থেকে। কিছুদিন আগেও আমরা দেখছি, 23-এর দিকে আমরা দেখছি আবার বলতেছিল মেসি ব্যাক করবে, মেসি ব্যাক করবে। আজকে 2025 সাল, আবারও সেই খবর উঠানো হয়েছে মেসি বার্সায় ব্যাক করবে, মেসি বার্সায় ব্যাক করবে, নতুন ক্যাম্প নিউতে ব্যাক করবে। হইতে পারে এইরকম হইতে পারে যে মেসিকে একটা সংবর্ধনা দেওয়া যেতে পারে ক্যাম্প নিউতে, নতুন ক্যাম্প নিউতে। মেসি ডিজার্ভ করে এটা। এখন মোদ্দা কথা হচ্ছে গতকালকেই আরেকজন একটা টুইট করছে, এবং সে কে? সে হচ্ছে মেসির বায়োগ্রাফার, সাংবাদিক এবং মেসির বায়োগ্রাফার, যে মেসির হয়ে বায়োগ্রাফি লেখে। সে কি বলছে আমি আপনাকে বলতেছি, উচ্চারণটা যদি আমি ঠিক করি তাহলে তার নাম হচ্ছে গুইলাম বালাগিও। সে শুধু সাংবাদিকও না, সে হচ্ছে মেসির বায়োগ্রাফি যদি সে লেখে তাহলে আপনার বুঝতে হবে সে মেসির কতটা কাছের লোক। সে কি বলছে? সে বলছে কাপল অফ থিংস অন দিস স্টোরি, মেসিস কন্ট্রাক্ট ends up at the end of the season. Inter Miami কথা বলতেছে। ভালাগুয়ে কি বলতেছে দেখেন, বলতেছে মেসি has got no intention to return to Barcelona. I would say it is impossible while Laporta is in charge. এটা এই ভদ্রলোক বলতেছে যে কিনা মেসির বায়োগ্রাফি লিখে। শেষ করতেছে এইভাবে, quite likely Inter Miami will convince him to remain at the club. কি বুঝলেন? এখানে একটা কথা পরিষ্কার করে লেখা আছে, যতদিন লাপোর্তা বার্সেলোনায় আছে মেসি হ্যাজ গট নো ইন্টেনশন টু রিটার্ন টু বার্সেলোনা, যতদিন লাপোর্তা আছে। এই জন্য আমি লাপোর্তার সাথে মেসির সম্পর্কটা প্রথমে ডিসক্রাইব করলাম, যে সম্পর্কটা কেমন, কতটা ভঙ্গুর, কতটা হার্ট ব্রেক হইলে মেসি ওইভাবে কাঁদছিল। এইবার আপনি বলেন মেসি কি বার্সায় ফিরতেছে? বার্সায় ফেরা উচিত মেসির? অ্যাজ এ বার্সা ফ্যান আপনি বলবেন যে মেসির বার্সায় ফেরা উচিত, কিন্তু মেসির খুব কাছের একজন মানুষ যে কিনা মেসির বায়োগ্রাফি লেখে, সে বলতেছে মেসি হ্যাজ নো ইন্টেনশন যতদিন লাপোর্তা আছে। কারণ লাপোর্তা কি করছিল? লাপোর্তা মেসির সাথে বেইমানি করছিল। সিভিসি ডিলটা যদি সে নিয়ে নিত তাহলে মেসিকে সেই দিন কাঁদতে হইতো না, বার্সেলোনা ছেড়ে যাইতে হইতো না। নতুন ক্যাম্প নিউ, সেইখানে মেসিকে একটা অভ্যর্থনা দেওয়া যায় কিনা, এইটুক কাজ যদি করতে পারে অ্যাজ এ ফুটবল ফ্যান, অ্যাজ এ লাভ মেসি, I'd be very happy. কিন্তু মেসি যদি অভিমানী হয় এবং সেইটা যদি আদতেই তার হৃদয় ভেঙে দেয়, এবং আমরা মেসিকে যেই রকম জানি, মেসি যেই রকম ইমোশনাল, লাপোর্তা থাকতে সেই অভ্যর্থনাও নিবে না। লাপোর্তা চলে গেলে মেসি আসবে বার্সায়, মেসি ডেফিনেটলি একদিন বার্সায় আসবে, এটা লিখে রাখেন। কিন্তু সেটা লাপোর্তা থাকতে